এই যে ছেলেরা কথায় কথায় যে এত রাশিয়ান রাশিয়ান বলো, মনে রেখো পিঙ্ক আর সাদা কিন্তু ফার্মের মুরগি হয়, কিন্তু মানুষ তো পছন্দ করে দেশি মুরগি। তো আপুটাকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই আমাদের মতন সিঙ্গেল যুবকদের জন্য এত বড় তথ্য ফাঁস করে দেওয়ার জন্য। আচ্ছা, তোমরা কি জানো এই আপুটার জন্য সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাইছিল? তোমরা কি জানো বাংলাদেশে গঠিত ছাত্র আন্দোলন শুধুমাত্র এই বান্দিটার জন্য ঘটেছিল? আজকে এই আপুটার সকল কর্মকাণ্ড উদ্ঘাটন করতে যাব, তবে আর দেরি কিসের? আচ্ছা ঠিক আছে। তোমরা হয়তো জানো না, বাঙালি এমন একটা জাতি যারা কখনো লস প্রজেক্টে হাত দেয় না, সেটা সাপের গর্ত হোক অথবা কোনো রকেটের মাথা হোক। বুঝলাম না। কিন্তু সাবেক প্রেসিডেন্ট এমন একটি প্রজেক্টে হাত দিয়েছিল, তা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশে বসবাস করার পরেও এই মেয়েটি কখনোই চাইতো না নিজের শরীরে এত কারেন্ট থাকার সত্ত্বেও কোনো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হোক। বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে চিনো না? সোশ্যাল মিডিয়ায় হয়তো খুবই কম লোক আছো। একটা মেয়ে হয়ে ভাইরাল হবার জন্য এত কিছু করতে পারে, আনবিলিভেবল। পরবর্তীতে একে নিয়ে ভিডিও আসবে। এখন প্রসঙ্গে আসো ভাই, এই মেয়েটা কখনো কারেন্টের জটকা মারে, কখনো আবার কথায় মানুষকে জটকা মারে। এই তো কিছুদিন আগের কথা, শাকিব খানের অর্ধাঙ্গিনী হিসেবে তিনি প্রস্তুত ছিল। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তার কিছুদিন আগের কথা, যখন তিনি 4টা পুরুষকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি। ধরো সবার সাথে মেলামেশা হয়েছে, এই বাচ্চাটা কার ওই সেমরে বুঝলো কেমন? তার মানে বুঝতে পারতেছো, এর ভিতরে এত পরিমাণ কারেন্ট যে কিনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ছিল, যেই কারণে সে দেশের সরকারকেই তাড়াই দিছে। এই তো কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় একটি দাবানলের ঘটনা ঘটছে। আই হোপ বিষয়টা তোমরা সবাই জানো, কিন্তু ক্যালিফোর্নিয়া দাবানলটা কেন হয়েছে সেটার কোনো ব্যাখ্যা তাদের কাছে নাই। এখন আমার কাছে সন্দেহ হচ্ছে যে এই মেয়ের রূপের আগুন আবার কিনা সিটে ওইখানে পরে দাবানল শুরু হয়েছে। ব্যাপারটা চিন্তার না। পরিমণি, তাকে কি দিবা, তার কাছ থেকে কি নিবা? তার থেকে নিব আমি ফিগারটা চাই আর কি। এইটা সেটা না, এটা দর্শক বুঝবে, এটা তোমার না বুঝলেও হবে। যাচ্ছে ড্রেস পরলে আমাকে সুন্দর লাগে, এখন দেখো ড্রেস পরলে বুঝাই যায় না। ভাই, এই বস্তি মানুষকে ভালোই মাথায় রাখতে পারে। ধনীদের রাতের খাবার তো তারা মনে হয় ঠিক মতন মার্কেট প্রাইস দিচ্ছে না। আমি তো আরো পরিমণিকে বলবো, আপনার সম্পদ আপনি ঠিক মতন সামলিয়ে রাখেন, কবে জানি এসে নিয়ে যায়, তারপরে আবার লাইভে এসে কান্নাকাটি করতে পারবে না। তুমি শুনলেই তো পারতা, কিছু যাবে বলবো। আর মূল আকর্ষণ তো ওইটাই। আমি পরিমণিকে বলবো এই মাইয়া হতে একেবারে সাবধান, তা না হলে তোমার মেন সম্পদও হারাবে। Then I don't have no choice. ন্যাংটা ছবি তুলবো, ফেসবুকে ছেড়ে দিব। যেটার কারণে তুমি মদের ব্যবসা ভালো চালাতে পারো, সো সাবধানের কোনো মাইন্ড নাই। কেন? তোমরা কি কোনোভাবে বোরিং হয়ে যাচ্ছ? ভাই, আমাদের অ্যাপার বাংলা থেকে সরকার কেন পালাবে না? যদি কিনা ইন্ডিয়াতে বসে ফ্রিতে বৌদিদের এমন বিনোদন দেখতে পারে, হিন্দু রাষ্ট্রতে একেবারে স্বাধীনভাবে, হয়তো বৌদিদের এমন কাহিনী দেখে ময়ূক রঞ্জন দাদার আর সহ্য হচ্ছিল না। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। তাই হয়তো দিমাগ ঠান্ডা রাখার জন্য আমাদের অ্যাপার বাংলা নিতে চায়। অ্যাপার বাংলা নিলে কিভাবে দিমাগ ঠান্ডা হবে? কারণ আমাদের অ্যাপার বাংলায় কিছু ঠান্ডা বিনোদন আছে লোকচক্ষু আড়ালে। আমি মনে হয় 200% শিওর হতে পারি ময়ূক রঞ্জন দাদার এগুলোই নজরে ছিল। হয়তো বাংলাদেশে আর কাজ খুঁজে পাচ্ছিল না, তাই ইন্ডিয়ান দাদাদের সাথে যোগাযোগ করছে, এবং তাই হয়তো স্যাম্পল হিসেবে নিজেদেরকে দেখাচ্ছে লোকচক্ষুর আড়ালে। যদিও কোনো ইন্ডিয়ান দাদা দেখে স্বাধীন মনে এইখানে চলে আসে, যেমন ময়ূক রঞ্জন দাদা। আমি অভিমান করছি, আমি শোকাহত। মেন প্রসঙ্গ হলো, যদি এই মেয়া কারেন্টের এত বড় খনি হয়ে থাকে তাহলে কেন লোডশেডিং পড়ে? সোজা হিসেবে এই যে আর্থিং আর কারেন্ট যদি একসাথে হয় তাহলে কিন্তু বড় একটি ধামাকা হয়। আর শর্ট সার্কিটের কারণে কিন্তু এমনিতেই কারেন্ট নষ্ট হয়ে যায়। তাহলে এই কারেন্ট এই আর্থিং এর সাথে কি করে মিশলো? তাহলে কি টাকার জন্য? আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক করো, আর যদি নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমার বন্ধু বান্ধব যদি শুনতে চাই তাহলে শেয়ার করো। এখনো যারা সাবস্ক্রাইব করোনি তোমার নানি দুইটা, বিশ্বাস না হলে তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো, আপন আর চাস্ত।